বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় যশোরের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে ইফতার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। এই কার্যক্রমের অংশ হিসাবে আমরা মূলত আজকে এই কার্যক্রম মনিটরিং করছি। এই মনিটরিংয়ে আমরা যে ইফতার সামগ্রী যারা তৈরি করছেন সেই খাদ্যকর্মীদের তাদের পার্সোনাল হাইজিনিটি যেখানে তৈরি করছে সেখানে তারা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছে কিনা, কোনো ফুড গ্রেড কোনো কালার ব্যবহার করছে কিনা, যে কালারগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো আমরা মূলত পরীক্ষা করছি। এবং আরও দেখছি যে আমরা অনেক সময় দেখি যে ভাজা পোড়া তৈরি করার সময় পোড়া তেলের ব্যবহার করা হয়। আমরা ওলিও টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করে দেখেছি যে যেগুলো রেস্টুরেন্ট আমরা মনিটরিং করেছি প্রত্যেকটা রেস্টুরেন্টে মূলত মোটামুটি রিজনেবল মানের মধ্যে ছিল, যে ট্রান্স ফ্যাটের উপস্থিতির আমরা পাইনি। এবং অনেক রেস্টুরেন্টে দেখা যায় যে খবরের কাগজ ব্যবহার করছে যে ভাজা পোড়া পেঁয়াজু সিঙ্গারা বিক্রি করার জন্য। আমরা তাদের নিরুৎসাহিত করছি, কারণ এই যে পেপারের কাগজে যে কলমের কালিটা যে লেখা থাকে সেগুলো মানব স্বাস্থ্যের জন্য, এখানে কার্বন বা টুলোইনের উপস্থিতি থাকে যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আমরা আপনাদের আরও জানিয়ে রাখছি যে আমরা রমজান শুরুর প্রাককালেই পূর্বে আমরা প্রত্যেকটি যশোর জেলার প্রত্যেকটি হোটেল রেস্টুরেন্টের যে মালিক এবং কর্মচারীরা আছে তাদের আমরা নিরাপদ খাদ্য, নিরাপদ ইফতার উৎপাদন, বিপণন এবং বাজারজাত কীভাবে করা যায় সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দিয়েছি। সেই প্রশিক্ষণের কার্যক্রমগুলো তারা এই রমজান মাসে প্রতিপালন করছে কিনা সেগুলো আমরা মনিটরিং করছি। এবং তাদের যদি তাদের যদি তারা সেই জিনিসগুলো প্রতিপালন না করে সেই ক্ষেত্রে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, এই জনস্বার্থে অভিযান কার্যক্রম থাকবে। কারণ আমরা যে শুধু হোটেল রেস্টুরেন্টের যারা মালিক আছে বা কর্মী আছে তাদেরই শুধু সচেতন করছি না, তা আমরা যে সাধারণ জনগণ আছে তাদের লিফলেট বিতরণের মাধ্যমে, পোস্টার বিতরণের মাধ্যমে সচেতন করে তুলছি, যাতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য আমাদের যে সামাজিক আন্দোলন সেটা বেগবান হয় এবং জনস্বার্থে এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। অবশ্যই আমরা যদি যাদের সময় দেওয়া হচ্ছে মনিটরিং করার সময় যে 15 দিন 20 দিন, এরপরে যদি তারা না মানে সেক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের ধারা মোতাবেক যে ধারায় তারা অপরাধ করবে সেই ধারা মোতাবেক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শাহী হালিম আছে, চিকেন ফ্রাই, জালি কাবাব, চিকেন সাসলিক, তারপরে বিফ সাসলিক, তারপরে চিকেন টিকা, বিফ টিকা, আলু চপ, পেঁয়াজু, ডিম চপ, ফ্লোরি, সুলা, আর জিলাপি, আর এমনি কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি এগুলো আছে, গ্রিল নান, কাবাব। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা রিজনেবল রাখছি। গত বছর যে দামই ছিল সেই দামই আছে। মোটামুটি সারা পাইছে ভালো, বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু দ্রব্যমূল্য অন্যান্য আমরা কিনা ক্ষেত্রে অনেক দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, এর জন্য আমরা প্রফিটটা করতে পারতেছি না। বোনাস দেওয়ার ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভুক্ত অধিকারী আলহামদুলিল্লাহ ওনারা খুব যথেষ্ট যত্ন সহকারে আমাদেরকে বলছে, আমরাও আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ওনাদের চাহিদা আলোকে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য। খুবই আল্লাহ পাকের ইচ্ছায় খুবই মান ভালো না হলে তো লোক আসবে এবং আমরা দিয়ে পারি না। আপনি ভিতরে ডেকে দেখেন আজকে যে এত অর্ডার দিয়ে পারতেছি না, অন্তত পক্ষে 15 থেকে 20টা অর্ডার। মানুষের যে পরিমাণ আস্তে আস্তে মানুষের স্বাস্থ্য ঝুঁকির দিকে যাচ্ছে, ভোক্তা অধিকারের খাদ্য অধিদপ্তরের যে অভিযানগুলো ভালো, কিন্তু কিছু জায়গায় হুমজি গেলেও করেন ওরা। আমাদের এখানেও আসছিল, ওনাদের অভিযানগুলো ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মানুষের স্বাস্থ্য আর খাদ্যে যে আস্তে আস্তে যে ধরনের, আর সবাই তো করে না, ভেজালের যে প্রক্রিয়াগুলো সেই কারণে খুবই ভালো। খাদ্য অধিদপ্তরে আমরা সাধুবাদ জানাই। গ্যাস সিলিন্ডার যেভাবে রাখে অ্যাক্সিডেন্ট না হয়, এই ধরনের অভিযানগুলো তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এখানে জিলাপি কিনতে আসছি, জিলাপি রেশমি জিলাপি, এখানে খাওয়ার মানটা ভালো অন্য জায়গার থেকে, এই কারণে এখানে আসছি। দামটা মোটামুটি এখানে সহনীয় পর্যায়ে অন্য জায়গার থেকে। অবশ্যই ভালো, এটা সাধুবাদ জানাই খাদ্য অধিদপ্তরকে। এরকম যদি প্রতিটা জায়গায় যদি এরকম অভিযান চালায় তাহলে আমরা যারা গ্রাহক আছি, যারা ক্রেতা আছি, এদের জন্য খুবই ভালো।